Okay, so sound. কি সাউন্ড আছে? অথবা আমার হেডফোনের জন্য সমস্যা হতে পারে। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু আপনারা চেক করবেন কাইন্ডলি। কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু চেক করবেন কাইন্ডলি। আগের চেয়ে শোনা যাচ্ছে কিন্তু অনেক কম। আচ্ছা, এটা সমস্যা হতে পারে অ্যাজ কারণ আমাদের যে মেটা। ওকে, সো এখন শোনা যাচ্ছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম অ্যাজ পার, সেটা হলো যে আজকের লাইভটি অ্যাকচুয়ালি আমাদের কোনো কোর্স সেলিং বা অ্যাডমিশন এনরোলের জন্য না। আজকের লাইভ সেলিংটা হলো আমাদের একজন ট্রেনির, জুমুর আক্তার, আয়শা আক্তার জুমুর, ওনার ইউএসএ ক্লায়েন্টের রিয়েল ওয়ার্কফ্লো নিয়ে, যেগুলা আমরা লাইভে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইক বুকস এর মধ্যে কাজ করতে হয়, কি রকম কাজগুলো থাকে, এন্ড কাজের টাইপ গুলো কিরকম। এটা নিয়ে আমাদের আজকের লাইভটি। তো এখানে আমাদের গেস্ট অলরেডি আমাদের কাছে, আমাদের সাথেই রয়েছে জুমুর আক্তার। সো প্রথমে সাউন্ড নিয়ে যে সমস্যাটা হয়েছে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। হয়তো আমার হেডফোনের জন্য সমস্যাটা হতে পারে। ওকে, সো যারা লাইভ দেখছেন আপনাদেরকে এখানের মধ্যে লাইভে প্রশ্ন করার অপশন রয়েছে। যদি আপনারা কোনো কিছু জানতে চান সেই প্রশ্ন আপনারা সরাসরি করতে পারবেন। তো এখানে আমাদের ওকে, সো মোহাম্মদ মিনহাজ কমেন্ট করেছিলেন সাউন্ড নেই, এখন এখন আসতেছে। ওকে, অল ওকে। জি স্যার, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে যে লাইভ, সে লাইভে আমরা চলে যাচ্ছি সরাসরি। যারা যারা জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে নিন। আজকে আমরা কুইক বুকস এর মধ্যে রিয়েল ওয়ার্কফ্লো গুলো দেখবো বাই এই ট্রেনিং। তো ঝুমুর আক্তার, আপনি কেমন আছেন? Assalamu alaikum, sir. Thanks for inviting me to your live. আপনাকেও ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য। আলহামদুলিল্লাহ। সো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, কাজ নিয়ে আপাতত দিনকাল কাটছে, ভালোই আছে। ওকে, সো আমাদের আজকের লাইভটা অনেক স্পেশাল, কারণ আজকের লাইভে আমরা আপনার দ্বারা যে ক্লায়েন্টের ওয়ার্কফ্লো, সেই ওয়ার্কফ্লো গুলো সবাইকে দেখাবো। অ্যাকচুয়ালি আজকের লাইভটি তাদের জন্য যারা বলেন যে কুইক বুকস বা অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখে কোনো লাভ নাই, বা যারা বলেন যে এখানে কাজ পাওয়ার চান্সেস 4% থাকে। আজকের লাইভটি মূলত তাদের জন্য, যে অ্যাকচুয়ালি কাজগুলো কিরকম হয়, কাজ শিখে আসলে লাভ রয়েছে কি লাভ নেই, এই জিনিসটা গুলো নিয়েই আজকের ক্লাসে সব কিছু থাকবে। তো আমি যেটা বললাম যে আজকের লাইভটি আমাদের কোনো কোর্স সেলিং বা কোনো এনরোলের জন্য কোন রকম কোনো কিছু নয়। এখানের মধ্যে আমরা রিয়েল ওয়ার্কফ্লো গুলো দেখবো। ঝুমুর আক্তার, আপনি কি রেডি? জি স্যার, আমি রেডি। ওকে, তাহলে আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার করে আমাদেরকে আপনার ক্লায়েন্টের ওয়ার্কফ্লোতের কাছে নিয়ে যেতেন তাহলে খুবই ভালো হতো। জি অবশ্যই, কেন না, আমি স্ক্রিনটি শেয়ার করছি।
আলহামদুলিল্লাহ, অলরেডি কিন্তু আমাদের অনেক ভিউয়ার চলে এসেছে যারা দেখছে। আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিনটি কি শেয়ার হয়েছে? জি, আপনার স্ক্রিনটি সম্পূর্ণ শেয়ার হয়েছে। তাহলে কথা না বলে ডিরেক্টলি হচ্ছে আমি আমার কাজের যে পোর্টাল কুইক বুকস সেটাতে চলে যাই। জি, দেখা যাচ্ছে কি? জি অবশ্যই দেখা যাচ্ছে। আই গেস আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারাও দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমি অ্যাকচুয়ালি দুইটা কোম্পানির সাথে কাজ করছি। একজনের থ্রুতে আরেকজন এসেছে, আলহামদুলিল্লাহ। এন্ড ফার্স্ট অফ থ্যাঙ্কস অলমাইটি আল্লাহ অবশ্যই। সেকেন্ড হচ্ছে ভাইয়া আপনাকে, আপনার কাছে যদি আমি কোর্স না করতাম তাহলে হয়তো বা আমার এখান পর্যন্ত আসা হতো না। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর গিভিং মি দ্য অপরচুনিটি। না, এই এই কথা বললে মানুষ মনে করে কোর্স সেলিং এর জন্য করতেছি। নো নো নো, না, এটা দরকার নেই। সো আমরা যেটা আজকে লাইভে বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কুইক বুকস বা অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখে কোনো লাভ রয়েছে কিনা সে সম্পর্কে আপনি কি বলতে চান? অফকোর্স আমি তো এটাতে বেনিফিটেডই হয়েছি, কারণ আমি কোর্স করার পরে আমার যেই যেই ক্ষেত্রে যেটা যেটা জানার দরকার ছিল সেই সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার যে ল্যাকিংস গুলো ছিল সেগুলো আপনাদের মাধ্যমে ফিল আপ করতে পেরেছি। ফিল আপ যেমন করতে মানে কি কুইক বুকস শিখে লাভটা হয়েছে কি যে আপনি আপনার ক্লায়েন্টের যে সার্ভিস সেটা দিতে পারছেন, তাই তো? জি জি জি, সেটাই। এন্ড এখানের মধ্যে আপনি কি জানাবেন যে আপনার এই যে ক্লায়েন্ট যার কাজ করছেন সে কি রিলেটেড বিজনেস করেন? জি, উনি হচ্ছে ইউএসএ তে ওনার ফুডের বিজনেস, ফুড ক্যাটাগরিতে আছে উনি। জি, দুইটা ক্লায়েন্ট সেমই ফুডের বিজনেসই করছে। তো তাদের হচ্ছে যে আমি ওনাদের বুক কিপিংটা করছি বাংলাদেশে থেকেই। আচ্ছা। আর আমার ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ তে। ক্লায়েন্ট ইউএসএ আর আপনি বাংলাদেশ থেকে বসে তার বুক কিপিং গুলো করছেন। সো Exactly. তার বুক কিপিং এর কি কি পার্ট আপনার দেখা লাগছে এখন? বুক কিপিং এর মেইনলি হচ্ছে আমার ডেইলি ট্রানজাকশন দেখতে হচ্ছে, মান্থলি রিকনসিলিয়েশন দেখতে হচ্ছে, দেন হচ্ছে প্রতিদিনের যে ওনার থার্ড পার্টিস এর মাধ্যমে ওনার কি কি ট্রানজাকশন হচ্ছে সেগুলো আমার দেখতে হচ্ছে। আচ্ছা, থার্ড পার্টির মাধ্যমে আপনি কি একটু বলবেন যে এই যে আপনার উপরে ট্যাবের মধ্যে কুইক বুকস, তারপর উবার, ড্যাশবোর্ড, স্ন্যাক পাস, এই যে গ্রাবহাব, এইগুলোর মাধ্যমে আপনি এখানে কিভাবে কাজ করেন? জি, ওনার যে বিজনেসটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি ফুডের। তো ওই থ্রুতে হচ্ছে ওনার থার্ড পার্টিস গুলো হচ্ছে উবার, ডোরড্যাশ, স্ন্যাকপাস এন্ড গ্র্যাবহাব। প্রত্যেকটা পোর্টাল থেকে হচ্ছে আমার টোটাল সেলস এন্ড হচ্ছে নিট সেলসটা নিয়ে কুইক বুকসে এন্ট্রি দিতে হয়। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মানে ডে বাই ডে এন্ট্রি যেগুলো আমরা বুঝি, তাই তো? জি জি আচ্ছা। সো মাশাআল্লাহ, উবার ইটস ম্যানেজার এটার নাম। ইভেন এখানের মধ্যে ইন্টারফেসটা কিন্তু অনেকটা কুইক বুকস এর মধ্যে দেখা যাচ্ছে, তাই না? মানে জি। অ্যাস ম্যানেজমেন্টের জন্য যে জিনিসগুলো দরকার হয়। তো এখান থেকে হচ্ছে আমি ওনার পে আউটস এ যে ওনার পার ডে যে সেল গুলো হচ্ছে, ওনার হচ্ছে মেইনলি দুইটা স্টোরি বুককিপিং আমি করছি। ফার্স্ট স্টোর হচ্ছে অটোবোন, একটা সেকেন্ডটা হচ্ছে চ্যাপেলস। মানে এটা হলো পকেমোটো, রাইট? জি জি এটা পকেমোটোর হচ্ছে একটা হলো অডোবন স্ট্রিটে, আর একটা হলো চ্যাপেল স্ট্রিটে। জি 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 আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্টের। জি। আচ্ছা, আমরা ফার্স্ট ক্লায়েন্ট, আমরা সেকেন্ড ক্লায়েন্টে পরে যাই। আমরা ফার্স্ট ক্লায়েন্টের ওয়ার্কফ্লো গুলো আগে দেখি। সো এখান থেকে আপনি কিভাবে ট্রানজেকশন গুলো নিয়ে কুইক বুকসে বসান? এখান থেকে হচ্ছে ভাইয়া আমি এভাবে ডেট সিলেক্ট করি, ওনার কোন দিনের কোন সেলটা আসলো, এভাবে ইন্ডিভিজুয়ালি ডেট সিলেক্ট করি। ডেট সিলেক্ট করে হচ্ছে গিয়ে আমি ওনার যে টোটাল সেলটা আছে, যেমন এটা হচ্ছে টোটাল পে আউট, এটা হচ্ছে আর্নিংস, টোটাল আর্নিংস। এখান থেকে কতগুলো বাদ যাবে হচ্ছে মার্কেটিং এর ফিজ এন্ড ট্যাক্স এটসেট্রা, এগুলো বাদে যে নিট পে আউট আছে সেটা নিয়ে আমার বসানো। মানে এটা তো উবার, আই মিন তারা যে ফুড সাপ্লিমেন্ট বা ফুড ডেলিভারি এই যে কাজটা করে থাকে, রাইট? রাইট ভাইয়া। উবার ইটস ম্যানেজার অ্যাজ লাইক আমাদের বাংলাদেশে পাঠাওর মতো, যে পাঠাও প্রথমে শুরু হয়েছিল অ্যাজ পার রাইডিং শেয়ার নিয়ে, কিন্তু তারপর কি পাঠাও থেকে এখন ফুডও অর্ডার করা যায়, রাইট?
রাইট। ওকে, সো ডোর ড্যাশ, স্ন্যাক পাস এগুলোর কি কাজ? এগুলো হচ্ছে কাছাকাছি সেম কাজে, এগুলাতেও হচ্ছে ওনাদের ডিফারেন্ট হচ্ছে যে এগুলা থার্ড পার্টিস, ওনাদের হচ্ছে মেইনলি 4টা থার্ড পার্টিস, এগুলো প্রত্যেকটাই সেম, এরা মানে সবাই এই যে আমাদের দেশে পাঠাও, তারপর ফুড পান্ডা এরকম, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এরকম। তো এইভাবে হচ্ছে আমি ওনাদের পোর্টাল থেকে যে ওনাদের স্টোর সিলেক্ট করে ওনাদের নিট যে অ্যামাউন্ট আছে সেলের সেটা নিয়ে প্রত্যেকটার হচ্ছে মধ্যে কিন্তু নাম দেখা যাচ্ছে, পোকেম্যাট, মোটো এন্ড অডোবন, স্ট্রিট প্লাস, আপনার চ্যাপেল স্ট্রিটে যে জিনিসগুলো এগুলো দেখা যাচ্ছে। জি জি ইন্ডিভিজুয়াল। জি। সো এখান থেকে কিভাবে এই জিনিসগুলো আপনি কুইক বুকস এর মধ্যে এন্ট্রি করবেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে যে আমি আমার যে দিনের সেলটা লাগবে ওই দিনের হচ্ছে কি নিট টোটালটা নিয়ে আমি কুইক বুকসে যে এখানে এন্ট্রি করি, ওনার পার ডে যে সেল আসে সেটার সাথে ম্যাচ করি, এখানে অলরেডি সব চলে আসে, চলে আসার পরে জাস্ট ম্যাচ করলেই ট্রানজাকশন। মানে ব্যাংক ট্রানজাকশনে আপনি একটু হ্যাঁ। দেখাবেন কি, এই যে ব্যাংক যে ট্রানজাকশনটা আপনি দেখা যাচ্ছে, সো জি। এই ব্যাংকটা তো অলরেডি কানেক্টেড, না হলে তো যে ব্যাংক অ্যামাউন্টটা আসতো না, তাই না? তো এই যে ওনার এই যে ব্যাংক ব্যাংক যে ইনফরমেশন, এটা কোন ব্যাংকের বা কি, বা এটা কি দেখার কোনো সুযোগ রয়েছে? জি অবশ্যই জি। সুযোগ রয়েছে। Okay. এইটা হচ্ছে ওনার মেইনলি টিডি বিজনেস সিম্পল, যে ওনার ব্যাংকের নামটা উনি টিডি ব্যাংকের মাধ্যমে এটা অ্যাকাউন্টে করেছে, জি। আর একটা অ্যাকাউন্টে হচ্ছে ওনার দুটা যে শপ সেটা অ্যাডেড। এই যে এটা হচ্ছে ওনার ব্যাংক, টিডি ব্যাংক। ওকে, সো ব্যাংক এখানে রয়েছে, আর এখানে ব্যাংক ব্যালেন্স প্লাস কুইক বুকস কত ব্যালেন্স সেটাও দেখা যাচ্ছে। তো আই গেস আমি দেখতে পাচ্ছি ব্যাংক ব্যালেন্স এন্ড কুইক বুকস এর ব্যালেন্স অলরেডি মিল। তো এখানে হয়তো আপনাকে প্রতিদিন ট্রানজেকশন গুলো ক্যাটাগরাইজ করা লাগে, রাইট? এক্স্যাক্টলি ভাই। ওকে, এই ক্যাটাগরাইজটা আপনি কিভাবে করেন? ক্যাটাগরিজটা করি ভাই, ফার্স্ট হচ্ছে ব্যাংক ট্রানজাকশনে যাই, এখন তো আমি একটু আগে করে ফেলেছি, এখন কোনো ট্রানজাকশন নাই, এখানে পেন্ডিং এ এসে থাকে আমার যেগুলো হচ্ছে পোস্ট করতে হবে পার ডে যে সেল গুলো এগুলো এসে থাকে, এগুলো জাস্ট হচ্ছে আমি ক্যাটাগরাইজ করে পোস্ট করলেই হয়ে যায়। তাহলে ওগুলো তো আমরা পোস্টেড এর মধ্যে দেখা যেতে পারবো, রাইট? জি 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 ওকে, আমরা পোস্টেড এর মধ্যে দেখি একটু। জি এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি গুলো। আচ্ছা, এগুলো আপনি ক্যাটাগরাইজ করে পোস্টেড করেছেন, দ্যাটস ওয়াই এই পোস্টেড ট্রানজেকশন গুলো কুইক বুকসে অ্যাড হয়েছে, এন্ড জি, অ্যাড জি। হওয়ার কারণে ব্যাংক ব্যালেন্স এন্ড কুইক বুকস এর ব্যালেন্স কি সেম দেখা যাচ্ছে, তাই তো? আলহামদুলিল্লাহ। ওকে, সো এখানের মধ্যে আপনি সবচাইতে বেশি চ্যালেঞ্জিংটা কি ফেস করেছেন? রিকনসাইল করার সময়টা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। আচ্ছা, আপনি রিকনসিল কিভাবে করেন? প্রতিদিন করেন না মাস প্রতি করেন? মান্থলি করি এটা। মান্থলি করেন, মানে অ্যাজ পার ক্যাটাগরিজ আপনি প্রতিদিন করলেও আপনি প্রতিদিন রিকনসাইল করেন না, আপনি মান্থলি রিকনসাইল করা লাগে, রাইট? জি ভাইয়া, আমার এটা মান্থলি রিকনসাইল করতে হয়। ওকে, আপনি যদি তার সেলস অপশনে গিয়ে একটু আমাদের দেখাতেন, যে এখানের মধ্যে এই যে সেলস এন্ড গেট পেইড যে অপশনটি রয়েছে, জি সেলস ট্রানজেকশনস, সেলস ট্রানজেকশন, ইয়েস। সো ওনার কি বাকিতে বা রিসিভেবল এরকম কোন পার্টি থাকে? না, ওনার এই টাইপের কোনো পার্টি নেই, কারণ ওনার হচ্ছে যেটা ডিরেক্টলি পিওএস যে একটা সফটওয়্যার আছে তার মাধ্যমে সেলটা হয়, এটা হচ্ছে যে টাচ বিস্ট্রো দেখতে পাচ্ছেন। জি জি জি, দেখতে পাচ্ছি। তো এটাতে হচ্ছে ক্যাশ এন্ড হচ্ছে কার্ডসের মাধ্যমে ওনার যে ফুডস গুলো একটু সেগুলো যদি সেল হয়। ওই অ্যাপসটাও যদি একটু দেখাতেন। হ্যাঁ শিওর। ওকে, টাস্ক বিস্ট্রো। তো এখানের মধ্যে কাজটা কি? পোকেমেটো, অডোবন এন্ড চ্যাপেল দুইটা দেখা যাচ্ছে। জি জি ভাই, এখানে হচ্ছে কাজটা ওনার পেমেন্টের যে দেন হচ্ছে পেমেন্ট রিপোর্ট থেকে ওনার কার্ডে ক্যাশে কত টাকা সেল হয়েছে, দেন হচ্ছে আমেরিকার যে কার্ডস গুলো রয়েছে ডিসকভার, এমএক্স, মাস্টার কার্ড, ভিসা এন্ড এমএক্স, যা যা রয়েছে এগুলোতে পার ডে কি কি সেল হচ্ছে, কত টাকা সেল হচ্ছে, এটা ট্রানজাকশনটা আমার মিলাতে হয় চলে এখান আসে। থেকে নিয়ে। জি। জি জি
গ্রেট। তো আমরা এটা কুইক বুকস এর ওই সেলস অপশনটা একটু দেখি এখন। sure। সেলসই রয়েছি আমরা। তো এই যে এখানের মধ্যে আমরা সবগুলো অপশন কিন্তু পেইড পেইড দেখতে পাচ্ছি, সেখানের মধ্যে ইনভয়েস মূলক কোনো কিছু নেই, যেগুলা অ্যাজ পার ইনভয়েসে হয়তো আমাদের রিসিভেবলের পার্টটা থাকে যদি কেউ ক্রেডিট সেলস করে, রাইট? জি জি তো তিনি যে ফুড বিজনেস করছেন সেখানের মধ্যে কিন্তু কোনো রকম রিসিভেবল পার্টটা নেই। তো সেখানের মধ্যে ক্যাশ সেলস হয়, দ্যাটস ওয়াই এখানের মধ্যে অলরেডি সব পেইড। ইভেন দেখতেই পাচ্ছেন সে যে থার্ড পার্টি অ্যাপস গুলো ইউজ করে, সেই থার্ড পার্টি যখন তার অ্যামাউন্ট মানে ক্যাশ অ্যামাউন্টটা রিসিভ করে, সেটা কিন্তু তারা ব্যাংকের থ্রুতে তারা পাঠাচ্ছে। দ্যাটস ওয়াই ব্যাংকের থ্রুতেই কিন্তু ইনকাম গুলো চলে আসছে। ইভেন সেখানে ব্যাংক ব্যালেন্স এন্ড কুইক বুকস এর যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু মিলে যাচ্ছে, রাইট? জি ভাইয়া। ওকে, সো এখানের মধ্যে আপনি কি করেন, যে জাস্ট ক্যাটাগরি করে পোস্ট করেন নাকি ডে টু ডে এই যে উবার, ডোরড্যাশ, স্ন্যাক পাস, তারপর গ্রাবহাব এগুলোর থেকে এইটা নিয়ে নিয়ে এসে বসান? মেইনলি হচ্ছে ক্যাটাগরাইজ করা, ওগুলো তো অটোমেটিক এসে থাকে ওনার ব্যাংক ট্রানজেকশনে। আমি হচ্ছে এগুলো ম্যাচ করি, প্রত্যেকটা পোর্টালে যে ম্যাচ করে দেন হচ্ছে পোস্ট করি। ওকে, দ্যাটস ফাইন, বাট আমরা যতটুকু জানি যেহেতু ওনার ফুড বিজনেস, তো এখানের মধ্যে অনেকেই রয়েছে যে যারা সরাসরি সেখান থেকে হয়তো স্ন্যাক বা যেটাই হোক সেটা গ্রাব করে সেখানে পেমেন্ট করে যায়, মানে একটা ক্যাশ সেল, মানে নগদ টাকার একটা সেলস প্রবাহ থাকে, রাইট? জি জি জি। সেটা কিভাবে আপনি এখানে করেন? সেটা হচ্ছে ভাইয়া এখানে তো ডিরেক্টলি করার কোনো অপশন নেই, কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। তো সেই জন্য এটা হচ্ছে আনডিপোজিট ফান্ডে আমি দিয়ে দিই। আনডিপোজিট ফান্ড মানে এটা আনডিপোজিটেড ফান্ড, আই গেস আপনি অডোবনের জন্য আলাদা, তারপর চ্যাপেলের জন্য আলাদা, এভাবে করেন, রাইট? জি জি। নাকি দুইটা একসাথেই দেন? না না, আনডিপোজিট ফান্ড আলাদা আলাদা করি। দুইটাই আলাদা আলাদা। ওকে, সো দ্যাটস গ্রেট যে দুইটা আলাদা আলাদা থাকে। হোয়াটএভার, এটা দেখানো লাগবে না, থ্যাংক ইউ। ওকে ওকে। সো এখন একজন কোশ্চেন করেছে, ফয়েজ আহমেদ, যে কত ডলারের ওয়ার্ক থাকে এগুলা, মানে আপনি তো মান্থলি কাজ করেন, মান্থলি একটা পেমেন্ট তার থেকে নেন, রাইট? জি। তো মান্থলি পেমেন্ট, এই যে এই অ্যাকাউন্টস তারপর আরেকটা ক্লায়েন্টের আরেকটা অ্যাকাউন্টস, এই দুইটা অ্যাকাউন্টস মিলিয়ে আপনার মান্থলি কেমন আসে? ইচ আমি যদি বলি দুইটা স্টোর মিলে তো একটা অ্যাকাউন্টেই থাকে। তো ইচ ওনাদের দুজন থেকে আমি হচ্ছে $500 করে পাই। $500 করে পান পার মান্থ? জি আলহামদুলিল্লাহ, ওয়াও। যে $500, আই গেস $500 যদি হয় তাহলে 122 করে যদি আমরা দেখি, উম, মানে 61,000 পার মান্থলি। তো আলহামদুলিল্লাহ, হয়তো ক্লায়েন্ট যদি বাড়ে ইনকাম সোর্স আরো বাড়বে নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই যে ক্লায়েন্ট সোর্স যদি বাড়াতে চাই তাহলে এখানের মধ্যে কি করতে হবে? ক্লায়েন্টস বাড়াতে চাইলে আমাদের তাহলে নিজেকে ওইভাবে আরো বেশি প্রিপেয়ার করতে হবে, মানে যেন এক্সপিরিয়েন্সড হতে হবে, তাই তো? জি 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 ইভেন experience। এমন কোনো পসিবিলিটি রয়েছে কিনা আপনি এখন বর্তমানে যে ক্লায়েন্টের জন্য কাজ করছেন, অ্যাজ জি পার আপনার এক্সপার্টাইজ দেখে, যেহেতু আপনি এখনো আমাদের বেটা ব্যাচের একজন ট্রেনি, তো আপনি এখনো শিখছেন, তাই তো? জি। তো আপনি আপনার এক্সপার্টাইজ দেখে এই বিজনেস গুলা আপনার যে মান্থলি স্যালারি বা আহ, যে জিনিসটা, এই জিনিসটা কি বাড়াতে পারে কিনা? ইয়ারলি হয়তো বা বাড়াতে পারে। ইয়ারলি মানে এখানের মধ্যে ইয়ারলি কাজ করার পর ইনশাল্লাহ আপনার এক্সপার্টাইজের উপরে কি এগুলার মান্থলি স্যালারিটা কি বাড়িয়ে দিবে, তাই তো? ইনক্রিমেন্ট হবে। ওয়াও। সো এখানের মধ্যে আমরা এখন আপনার সেকেন্ড কোম্পানিটা একটু দেখতে যাচ্ছি। হ্যাঁ, sure। আপনাদের যদি এই কোম্পানির মধ্যে এখানের মধ্যে কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে, আপনারাও জানাতে পারেন যে এই কাজটা কিভাবে করে, বা এরকম কোনো যদি আপনার আস্কিং থাকে আপনারা করতে পারেন। সো যেহেতু
আমার কুইক বুকস অ্যাকাউন্ট আমার নিজেরই, তো এখানে সুইচ কোম্পানিতে দিলে আমি হচ্ছে আমার সেকেন্ড কোম্পানিতে চলে যাব। তাহলে সুইচ করবো ভাইয়া? জি অবশ্যই সুইচ করুন। ওকে, জি, এটা হচ্ছে আমার সেকেন্ড কোম্পানি। সেকেন্ড কোম্পানি। এই সেকেন্ড কোম্পানিটা কি ফার্স্ট ক্লায়েন্টের থ্রুতে পাওয়া, রাইট? রাইট। ওকে, এমন কোনো চান্সেস আছে কিনা যে ফার্স্ট ক্লায়েন্ট হোক বা সেকেন্ড ক্লায়েন্ট হোক তাদের থ্রুতে আরো ক্লায়েন্ট পাওয়া যাবে এখানে? হ্যাঁ, প্রথম ক্লায়েন্ট আমার কাজ দেখে ইমপ্রেস হয়ে আমাকে হয়তো একজন রেফার করেছে, তো এইভাবে যদি আমার সেকেন্ড ক্লায়েন্টও আরো বেশি ইমপ্রেস হয় অথবা ফার্স্ট ক্লায়েন্টের মাধ্যমে আরো দুই একজন ক্লায়েন্ট ভবিষ্যতে পেতে পারি যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ। আল্লাহ তালাই চাই সেটাই, যে এখানের মধ্যে আমরা ফার্স্ট ক্লায়েন্টকে ইমপ্রেস করে আপনি এখানের মধ্যে সেকেন্ড ক্লায়েন্ট পেয়েছেন। রাইট নাও যদি সেকেন্ড ক্লায়েন্ট ইমপ্রেস হয় বা ফার্স্ট ক্লায়েন্টের থ্রু তো আরো যদি ক্লায়েন্ট আসে, কারণ ফার্স্ট ক্লায়েন্ট অলরেডি ইমপ্রেসড, তো আমার এখানের মধ্যে সেকেন্ড ক্লায়েন্ট যে রয়েছে তাকে একটা ভালো সার্ভিস যদি আমি দিতে পারি তাহলে হবে কি এখানে, সরি, মানে আমি যদি সেকেন্ড ক্লায়েন্টকেও ভালো সার্ভিস দিতে পারি তাহলে কি হবে যে একটা ইমপ্রেস তাকে করতে পারলে ফার্স্ট জি, ক্লায়েন্ট জি। এন্ড সেকেন্ড ক্লায়েন্টের থ্রু তো কি আরো ক্লায়েন্ট আসার সম্ভাবনা কি? আরো ক্লায়েন্ট আমি পাবো ইনশাআল্লাহ। জি, জি। ইনশাআল্লাহ, জি। সো এখানের মধ্যে আপনারা যারা দেখছেন লাইভ ওয়ার্কফ্লো, যেখানের মধ্যে উনি ফুড বিজনেসে কিভাবে কাজ করে, কিভাবে থার্ড পার্টি থেকে অন্যান্য ডাটাগুলো সংগ্রহ করে, কিভাবে ব্যাংক ট্রানজেকশনের মাধ্যমে আহ, এখানের মধ্যে ক্যাটাগরাইজ করে প্রতিদিনের ট্রানজেকশন সে পোস্টেড করছে বা ক্যাশ সেলস যেগুলো নগদ টাকার সেগুলা কিভাবে সে আনডিপোজিট ফান্ডে করছে, তো সেই জিনিসগুলো আপনারা দেখেছেন। তো এখানে আমাদের সেকেন্ড যে কোম্পানি, এই কোম্পানির কাজ কি কি? আহ, ওইটা যেমন ছিল হচ্ছে কাইন্ড অফ আমাদের বাংলাদেশে কেএফসি মতো, হ্যাঁ, ওইটা একটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ আর এটা হচ্ছে ক্যাফে টাইপ, কাইন্ড অফ সেমই, কাছাকাছি, কাজগুলো অনেকটা সেম। ব্যাংক ট্রানজেকশনের সাথে আমার প্রত্যেকটা ইচ এন্ড এভরি যে ওনার ট্রানজেকশন গুলো আছে ওগুলো ম্যাচ করতে হয়, ক্যাটাগরাইজ করতে হয়, ক্যাটাগরাইজ করে ম্যাচ করতে হয়। এখানেও কিন্তু হচ্ছে ওনার থার্ড পার্টিস গুলো আছে, হ্যাঁ, হুম, উবার দেন হচ্ছে ডোরড্যাশ এগুলো আছে। মানে এখন ফুড বিজনেস করতে হলে তো ডেলিভারি দেওয়ার জন্য এগুলো থাকবেই। যেমন আমরা বাংলাদেশে যদি 3-4টা রেস্টুরেন্টও থাকে তাদেরও সেম জিনিস, ফুড পান্ডা, পাঠাও এগুলোই থাকবে, রাইট? জি, এই যে আমি যেমন বলেছি এটা হচ্ছে একটা ক্যাফে, তো এখানে হচ্ছে জুস এন্ড হচ্ছে এভরিথিং, মানে দুইটা হচ্ছে ফুড বিজনেসই বাট ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ওটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ আর এটা হচ্ছে ক্যাফে টাইপ। আচ্ছা, এই বিজনেসের পারপোজটা কি যদি আমি কি ব্যাংক অ্যাকাউন্টস কি দেখা যাবে? জি শিওর, কেমন? ওকে, ব্যাংক অফ ইউএস বাস। জি, ওকে, এই যে ক্লায়েন্ট যে আপনাকে কাজ করায় এই ক্লায়েন্ট কি আপনাকে স্টেটমেন্ট পাঠায় কিনা জি, জি, রিকনসাইল উনি করার জন্য আমাকে এরকম? প্রতি মাসে স্টেটমেন্ট দিয়ে দেয় যেন আমি রিচেক করে সবগুলো রিকনসাইল করতে পারি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি স্টেটমেন্ট একটু দেখতে পারি? হ্যাঁ শিওর, যেমন হচ্ছে ধরেন আমি এইটারই ওপেন করি, এটা জি, জি। হচ্ছে জ্যাম ব্যান্ড ব্রুগার্স। এই যে ওনার 3 বছরের, গত 3 বছরের 24, 12 25, মাস 26। করে। তো 24 থেকে তো আপনি ওনার জন্য কাজ করছেন না, তাই না? না না না, উনি হচ্ছে এটা দিয়েছে যেন আমি ওনার পিছনে যে রিকনসাইল গুলো রয়ে গিয়েছে সেগুলো আমি করে আসতে পারি, যাতে রিকনসাইল গুলো আপনি ঠিকঠাক মতো করতে পারেন। জি। জি, এই যে ওনার প্রত্যেকটা মাসের হ্যাঁ, এখানের মধ্যে এপ্রিল, আগস্ট সবগুলো দেখা যাচ্ছে অ্যাজ পার। আর এখানে লাস্ট আপনি উইকটা জুলাই explain পর্যন্ত করি। পেয়েছেন 2026-এ। জি, এটা একটু অন করুন। জি, চেস ব্যাংকের। জি, এটা হচ্ছে ওনার চেস ব্যাংকের, আগেরটা ছিল হচ্ছে টিডি ব্যাংকের। টিডি ব্যাংক, আচ্ছা। এই যে ওনার এই ট্রানজাকশন গুলো থাকে, ডিপোজিট কত হয়েছে, পেমেন্ট কত হয়েছে, প্রত্যেকটা হচ্ছে ওনার ব্যাংকে আসে কিন্তু এগুলো হচ্ছে রিচেক করার জন্য আমাকে সেন্ড করা হয়েছে।
প্রত্যেকটা ট্রানজেকশন। ওকে, দেখা যাচ্ছে নাও আমরা দেখতে চাচ্ছি অ্যাজ পার যে এই যে ট্রানজেকশন গুলা এগুলো আপনি কিভাবে রিকনসাইল করেন। ওকে, তো অ্যাজ এক্সাম্পল আমি দেখাচ্ছি। জি অবশ্যই। এখানে হচ্ছে ফার্স্টে আমি ব্যাংক ট্রানজেকশনে যাই, যে মান্থ আমার করতে হবে, সাপোজ আমি এই মান্থটাই করব, তো এখান থেকে হচ্ছে ফাইল আপলোডের একটা অপশন থাকে। আপলোড তো ইউর এখান ফাইল। থেকে জি এখান থেকে আপলোড ফ্রম দিস ডিভাইস আমি আমার ফাইলটা চুজ করে আমি কোনটা রিকনসাইল করব। ধরেন যে আমি মে 2025 এর টাইম নিলাম, তো এখানে চলে আসবে। একটু সময় নেবে এটা আসতে। না অবশ্যই ব্রাউজিং এর জিনিস, সেটা তো সবকিছু দেখে অ্যাজ পার আপনার পিডিএফ কে রিডিং করে আপনার পুরো ট্রানজেকশন কে নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে অবশ্যই। এটা জি ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন তারা যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে প্রশ্ন করতে পারেন। আমি আমাদের আজকের যে গেস্ট, আমাদের বেটা ব্যাচ 1 এর ট্রেনিং আশা আক্তার জুমুন, ওনাকে আমরা আজ করবো এসপার। তো এই জিনিসটা যখন আমরা করবো যে আই উইল বি মাইসেলফ বা এরকম, এই কাজটা কিভাবে করেন? এখান থেকে এখানে করুন, হচ্ছে যেহেতু আমরা এটাকে আবার ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে 63 টা ট্রানজাকশন আসছে, এখানে হচ্ছে আমি নিজে চেক করব, দ্যাটস ওয়াই আমি এটাই চুজ করি অলওয়েজ, আই উইল রিভিউ মাইসেলফ। তো এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছু মিসম্যাচ থাকে, ওগুলো কারেক্ট করে নিয়ে আসতে হয়। বাহ, এই একটা যে ব্যালেন্স হিউজ ডিফারেন্স। একটা ডিফারেন্স। আচ্ছা, এই ডিফারেন্সটা আই গেস আপনি জানেন যে এটা কিভাবে বের করতে হয়, রাইট? জি ওকে। যেমন এখানে যেটা হয়েছে, এত বড় ডিফারেন্স হওয়ার কথা না, তো এখানে হয়তো বা যে ডিপোজিটের নাম্বার গুলো আছে, কোনো একটা নাম্বার এখানে অ্যামাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে, এর জন্য এরকম একটা বড় ডিফারেন্স আসছে। মানে এটা তো সম্পূর্ণ কাজটা কে করেছে? এআই, উপরে লেখা রয়েছে এআই, রাইট? জি সো এআই এই যে ভুলগুলা করে, এই ভুলগুলা করার জন্য আপনার কি মনে হয় যে এআই আপনার চাকরি খাইতে পারবে? ইজিলি খাইতে পারবে যদি আমি মনোযোগী না হই। ওকে। আর যদি না না, ওটা একটা হলো খাইতে পারবে মানে আপনি যদি মনোযোগী না হন, আরেকটা হলো এআই কি আপনার কাজটাকে রিপ্লেস করতে পারবে? হোয়াট ইউ থিঙ্ক? না, কারণ সে তো ভুল করছে, তো আমি তো ওনার ভুলটাই সংশোধন করে আমি কাজ করছি, তাহলে মানে এআই কান্ট রিপ্লেস ইউ, তাই তো? ইয়েস যে এখানের মধ্যে কিন্তু যেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই অ্যাকাউন্টিং সফটওয়্যার কিন্তু সম্পূর্ণ এআই ইন্টিগ্রেটেড রাইট নাও। সো এর জন্য কিন্তু আগে কিন্তু পিডিএফ নেওয়া যেত না, আমরা সিএসভি ফাইল করে এখানের মধ্যে আপলোড করতাম অ্যাজ পার, যেহেতু এখানে ব্যাংক অলরেডি রিলেটেড কানেক্টেড থাকে, তবুও কিছু কিছু ক্ষেত্রে আপলোডটা করা লাগে। তো আপলোড যখন করতাম তখন অনেক যাচাই বাছাই করে জিনিসগুলোকে নিয়ে আসা লাগতো। এখন এখানের মধ্যে আমাদের এআই অনেকটাই কাজ সিম্পল করে ফেলেছে, পিডিএফ অ্যাড করা যায়। তবুও এই যে যে জিনিসটা বলো যে প্রত্যেকটা ডিপোজিটের একটা নাম্বার থাকে ডিপোজিটের ডিসক্রিপশন পার্টে, তো এআই কি করে যে এই নাম্বারটিকে সরাসরি এখানের মধ্যে নিয়ে আসে, এনে অ্যাড করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অনেকটাই ডিফারেন্স দেখা যাচ্ছে। যে জিনিসটা কিন্তু আপনার যদি এই সমস্যাটা না হয়, দ্যাটস ওয়াই কিন্তু এখানের মধ্যে জিরো লেখা থাকবে। তো জিরো লেখা থাকলেই কিন্তু হয়ে যায় যে এখানের মধ্যে আমরা সরাসরি সেটাকে কন্টিনিউ করতে পারি, এন্ড কন্টিনিউ করলেই আমাদের যে পেন্ডিং অপশন, যেটা একটু আগে আপনারা দেখেছেন যে আয়শা আক্তার জুমুরের ছিল না, এটা অন্য একটা অ্যাকাউন্টস, এটা তো আরেকটা অ্যাকাউন্টস, তো এখানের মধ্যে হবে কি সেই জিনিসটা সরাসরি চলে আসবে। দেখুন উনি কিন্তু অলরেডি ফাইন্ড আউট করেছে যে 565 620 863, যে এখানের মধ্যে একটা অ্যামাউন্ট এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে, যেটার জন্য ওই যে সিডি নেম মানে ওটার যে মার্চেন্ট অ্যাকাউন্টের পাশে ডিপোজিটের ব্যাংক ডিসক্রিপশনে যে অ্যামাউন্টটা লেখা থাকে সেটা চলে এসেছে। কাইন্ডলি একটু যদি পিডিএফ থেকে দেখাতেন যে কোন জিনিসটা এখানে এসেছে। হ্যাঁ শিওর, দেখাচ্ছি। না না, পিডিএফ তো ওখানে আছে, এখানে তো ক্লিক করলে ওখানে চলে যাবে।
আমি সেম পিডিএফ ওপেন করে নিই একটা minute। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 19 মে কোনো একটা ট্রানজাকশন এখানে হিট করে ফেলেছে, দ্যাটস ওয়াই এখানে এতগুলো অ্যামাউন্টের একটা ঝামেলা হয়েছে। একটা মিনিট। এই যে দেখা যাচ্ছে, জি মানে সরাসরি কুইক বুকস এর মধ্যেই আপনারা ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করেছে পিডিএফ এর কোন পার্টটা, সেই পার্টটাও কিন্তু চলে এসেছে। যে এভাবে করে একটা প্রত্যেকটা ট্রানজেকশন বাই ট্রানজেকশন আপনারা মিলিয়ে যে কোন জায়গায় সমস্যা হয়েছে সেই জিনিসটা কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। ইভেন দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট নিচে 00, তার নিচেই জি ভাইয়া, এটা কি একটা অ্যাকচুয়ালি ওখানের মধ্যে কি 00? কোনটা ভাইয়া? মানে ওই যে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আপনি, জি জি জি, এটার এটা নিচের অ্যামাউন্টটা 00 দেখাচ্ছে না? 80 ভাইয়া। 80, ওকে। সো আমি এখানে দেখতে পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা, এই অ্যামাউন্টটা কিভাবে ঠিক করবো আমরা? ওকে, এটা হচ্ছে আমরা এখন আমাদের পিডিএফ এ যাব। পিডিএফ এ যে হচ্ছে এই যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 77.15, এটা আমরা ফাইন্ড আউট করব। ওকে, হ্যাঁ, এই যে এই অ্যামাউন্টটা হচ্ছে, এই অ্যামাউন্টের এই যে ভিতরে যে নাম্বারগুলো আছে এটা ওখানে হিট করেছে, এই জন্য এই এই যে, প্রবলেমটা হয়েছে। হ্যাঁ। তো এআই ক্যান মিস্টেক, এআই নিজেও বলে যে মিস্টেক করবে। ইভেন যেটা আমি আপনাদেরকে বারবারই বলেছি অ্যাজ অ্যাওয়ারনেস, যে এআই কান্ট রিপ্লেস এ অ্যাকাউন্টেন্ট, কারণ অ্যাকাউন্টিং এর কাজ এআই কখনোই সম্পূর্ণ ভুল ছাড়া করতে পারবে না। তো এখানের মধ্যে অবশ্যই অ্যাকাউন্টিং জানে এরকম একজন অপারেটর দরকার, ইভেন একজন অ্যাকাউন্টেন্ট দরকার যে এই জিনিসগুলোকে কাজ আহ, করে নিয়ে আসতে পারবে। সো জিনিসটা কি দাঁড়ালো, যে এই এআই আমাদেরকে শক্ত করছে। আমরা আগে সিএসবি করতাম, সিএসবি করে আমাদের নিজেদের ফাইন্ড আউট করা লাগতো, কিন্তু এখানে এআই নিজেই এই জিনিসটাকে নিয়ে এসেছে। ইভেন দুইটা পার্টস আমরা দেখতে পাচ্ছি, এক পাশে আমার স্টেটমেন্ট পিডিএফ, আরেক পাশে আমার যে অ্যাকাউন্টসটা এখানে দেখা যাচ্ছে সেটা, যেটা এখানে আমার কন্টিনিউ দেওয়ার পর ব্যাংক ফিরে চলে আসবে। তো দুইটা জিনিস একসাথে। তো এআই কি করছে এখানে, এআই একজন অ্যাকাউন্টেন্টকে শক্তিশালী করছে, পাওয়ারফুল করছে, যাতে এই যে কাজটা আমাদের আগে কষ্ট হতো করতে, সে কাজটা কি এখন ইজিলি করা যাচ্ছে। রাইট জি আশা আক্তার? জি জি, এখন ইজিলি করতে পারছি। ওকে, সো অলরেডি এখানে ডান। ইভেন এখানের মধ্যে 3154 এটা আমরা দেখতে পাচ্ছি। সরি, আমি বেশি একটা সময় নিব, কারণ এভাবে খুঁজে খুঁজে এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমরা এটা ডিলিট করেই দিব অ্যাজ পার, আর অন্যরা দেখেছেও কিভাবে ফাইন্ড আউট করতে হয় পিডিএফ থেকে অ্যাজ অ্যাকাউন্টস এর মধ্যে। আপনি যদি এটা এটা সহ একটু কন্টিনিউ করে দেখাতেন, যেহেতু আমরা এটা সবগুলো ডিলিট করে দিব, তো এখানের মধ্যে আমাদের হয়তো এই জিনিসগুলো দরকার হবে এখানে না। যদি আমি কন্টিনিউ করি, হুম। তো ইম্পোর্ট করলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার আহ, যেটা আছে হচ্ছে আমার ব্যাংক ফিডে ব্যাংক সব চলে আসবে। জি তো জি ব্যাংক ফিডে কি এরকম কোনো ট্রানজেকশন রয়েছে কি এখন, নাকি ব্যাংক ফি পেন্ডিং এ সব 0 না না, পেন্ডিং এ এটাতে জিরো নেই, পেন্ডিং এটাতে অনেকগুলো ট্রানজাকশন রয়েছে। রয়েছে? তাহলে এটা ইম্পোর্ট করার দরকার নেই। না হলে আপনাকে আবার দাঁড়ান একটা মিনিট, আমরা তো এটাকে জাস্ট ফিল্টার করে ডিলিট করতে পারবো, পারবো কিনা জি জি, সেটাও একটা রিয়েল ওয়ার্কফ্লো। আচ্ছা করি, সরি ইম্পোর্ট কষ্ট করবো, দিচ্ছি, হ্যাঁ ইম্পোর্ট করুন। ঠিক আছে। আমি কষ্ট দিচ্ছি সরি, কিন্তু আমি জানি যে আপনি কাজে অনেকটা মাহির হয়ে গিয়েছেন, দ্যাটস ওয়াই আমি করাচ্ছি, কারণ এটা আপনার জন্য এখন অনেক ইজিলি আই গেস। জি, এখন এটা ইজি হয়ে গিয়েছে করতে করতে। সো আয়শা আক্তার কিন্তু রেস্টুরেন্ট ফুড ম্যানেজমেন্টের যে কাজগুলো, সে কাজগুলো করছে ইউএসএ ক্লায়েন্টের, যার প্রথম যে অ্যাকাউন্টসটা আমরা দেখেছিলাম একটা অরবন স্ট্রিটে, আইটেল চ্যাপেল স্ট্রিটে, দুটার জন্য দুইভাবে মেনটেন করা লাগে একই অ্যাকাউন্টস এর মধ্যে। ইভেন সেখানে থার্ড পার্টি যে অ্যাপস গুলো রয়েছে সেখান থেকেও সে ট্রানজেকশন গুলো এনে এখানে কাজ করছে। আর আলহামদুলিল্লাহ দুইটা অ্যাকাউন্টস এর কাজ করে সে মান্থলি $500 এখান থেকে ইনকাম করছে। সো
অডিও থিং আয়শা আক্তার, যদি আপনি কোনো জব করতেন বা এরকম করতেন, কেউ কি 60,000 কি আপনাকে দিত স্যালারি হিসাবে? না, কখনো এটা হতো না। হতে মানে হলে বাংলাদেশের ওটা প্রেক্ষাপটে অনেক এটা টাফ। সম্ভব না, তাই তো? হ্যাঁ, লেন্থি প্রসেস ছিল এটা অনেক। এটলিস্ট ৫-১০ বছর কাজ করার পর হয়তো একটা এরকম পেমেন্ট মানে আসতে পারে। আমরা আশা করতে পারি উইদিন 6 মান্থ দিস অ্যামাউন্ট উইল গো 1 লাখ, রাইট? আশা করতে তো পারি যে আল্লাহ তাআলা চায়। জি, ইনশাআল্লাহ। তো ওই হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে অডিও থিঙ্ক যে এই যে যে কাজটা আপনি করছেন, আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলিয়ে দিছে। সো এই যে যে কাজটা আপনি করছেন বা এরকম, তো ওই কাজটা আপনি যদি অ্যাজ এ কোনো জায়গায় অ্যাকাউন্টেন্ট গিয়ে, মনে করেন আপনি ট্রান্সপোর্টেশন দিয়ে গিয়ে কাজটা করতেন, তারপর আবার বাসায় আসতেন, এখানের মধ্যে আপনি ইজিলি করতে পারতেন, আপনি এই কাজটা মূলত প্রতিদিন কত ঘন্টা সময় আপনার নেয়? উম, বেশি থেকে বেশি হলে ১ থেকে ১.৫ ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা কাজ করছে, সেখানে 8 আওয়ার্স কাজ করে আপনি কি অ্যাকচুয়ালি মান্থলি 60K ইনকাম করতে পারতেন? কখনোই না ভাইয়া। তো এই যে রিয়েলিটি, এই রিয়েলিটিটা যদি আমরা বাঙালি বুঝতাম তাহলে সবচেয়ে ভালো হতো না? এই যে যারা বলে যে কুইক বুক শিখে লাভ নাই, অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখে লাভ নেই, মার্কেট প্লেস বা এটা ক্লায়েন্ট পাওয়ার চান্সেস 4%, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এইটা অ্যাকচুয়ালি টোটালি তাদের ভুল ধারণা। কারণ আহ, আমরা যেটা বাসায় বসে করতে পারছি সেটা সারাদিন কাজ করেও, পার ডে 8 আওয়ার্স কাজ করেও কেউ মান্থলি এটা পাচ্ছে না। তো আমি রিমোট ওয়ার্কটাকে বেশি প্রেফার করব। যারা আমাদের মতো আমরা হাউস ওয়াইফ আছি, যারা বাইরে যেতে পারছি না, কাজ করতে পারছি না, অথবা পসিবল হয় না, তাদের জন্য রিমোট ওয়ার্ক ফুললি পারফেক্ট। মানে হাউস ওয়াইফ হোক বা এখানে বাসা থেকে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য। বাট একটা জিনিস কি আশা আক্তার, আপনি যদি এটাকে রিমোট জব বলেন, আমি বলবো রিমোট জবের থেকে কিন্তু আপনি অনেকটাই সেফ রয়েছে, কারণ রিমোট জবে অনেক জবে কিন্তু 8 আওয়ার্স দেওয়া লাগে, 9 to 5 তাদের টাইম অনুযায়ী, কিন্তু সেখানে কিন্তু আপনি তাদের কাজগুলা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু শেষ করে ফেলছেন প্রতিদিন, তাই না? জি। তো সেখানের মধ্যে কিন্তু ইভেন এখানের মধ্যে তেমন কোনো কি ক্লান্তি বা এগুলো তো আপনার নেওয়া লাগছে না, লাগছে কি? না না, আমি আমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমি কাজ করছি, যখন আমি সময় পাই। ওকে, সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আশা একটা যে কথাটা বলেছে যে অল থ্যাঙ্কস টু অলমাইটি, অ্যাকচুয়ালি অলমাইটি এখানের মধ্যে আমরা চেষ্টা করি, চেষ্টার ফলাফলের জন্য আমি যতটুকু আশা আক্তারকে চিনি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওনার ক্যামেরা অন করি নেই, উনি একজন ধার্মিক, প্লাস এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিংসটা, যে উনি নামাজ কালাম বা এরকম যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে টোটালি মন থেকে ফলো আপ করে। তো চেষ্টা আপনার ভিতর আর স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে রাজি খুশি করিয়ে কাজ করানো, এই জিনিসটা কিন্তু আলাদা এক লেভেলের মজা, তাই না? জি ভাইয়া। যে আমি এই জিনিসটা আমাদের প্রতিটা ট্রেনিংদেরকে আমি শেয়ার করি যে অ্যাকচুয়ালি 2018-র সময় আমি অনেকটা হতাশ ছিলাম, অনেকটা হতাশ ছিলাম। তো তখন আমি সি লেভেলে ছিলাম, সেটাও শেষ করতে পারতেছিলাম না। সো যখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি আলহামদুলিল্লাহ, ইভেন তাহাজ্জুদ পড়া শুরু করি সাথে সাথে, যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি বলি না 6 ওয়াক্ত, কারণ তাহাজ্জুদ তো আমি এমন ভাবে বানিয়ে নিয়েছি যে এটা আমার রোজ পড়া লাগে। আমি এটা বলতেছি জাস্ট তাদের জন্য যারা চেষ্টা করতে প্রস্তুত, চেষ্টা করতে চান, তাদের জন্য অ্যাজ পার যে আপনার যা কিছুই আপনি করেন না কেন, অবশ্যই মহান আল্লাহ তাআলা বা আপনার সৃষ্টিকর্তাকে রাজি খুশি করিয়েই সবকিছু পাওয়া অনেক সহজ। ঝুমুর আক্তার, আপনি কি বলেন? আমি এটাতে 100% এগ্রি। যে আমি যখন থেকে তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজের সময় তাহাজ্জুদ পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ, তখন থেকে আমার স্টেপ বাই স্টেপ আমি উঠা শুরু করলাম আজকে আপনাদের সামনে অ্যাজ এ, আলহামদুলিল্লাহ আপনারা যদি গুগলের মধ্যে কিরিও হ্যাকসের নাম লিখে তার সুনাম বা তাদের কি কি ভাবে কাজ করানো হয় বা কিভাবে কাজ করে এই জিনিসগুলো যদি আপনি লিখেন, গুগল পর্যন্ত আপনাকে সঠিক অ্যান্সার পাঠিয়ে দিবে। সো এই যে যে জিনিসগুলো আমি করছি বা এখানের মধ্যে আমরা যে জিনিসটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এই যে আয়শা আক্তার যে কাজগুলো করলো আজকে, তো এগুলো তো রিয়েল ওয়ার্ক ফ্লো, রাইট?
জি ভাইয়া এগুলো সো আমাদের ট্রেনিং এ কি এর বাইরে কোনো কিছু শেখানো হয়? জি ভাইয়া আমি তো হচ্ছে এর বাইরে বলতে আমি এখন পর্যন্ত যা যা শিখেছি প্রত্যেকটাই হচ্ছে আমার ডেইলি ওয়ার্ক হয়ে গিয়েছে, আমার এগুলো করতেই হয়। এন্ড আমি স্টিল নাও আপনাদের বেটা ব্যাচ 1 এ আছি, এখনো শিখছি, আর অনেক কিছু শেখার বাকি আছে, শিখলে হয়তো মানে ওখানে ভালো। আইএসআইএফএস দ্বারা, তারপরে এখানের মধ্যে আপনার অ্যাজ পার গ্যাপ দ্বারা যে কাজগুলো হয় ইমপ্লিমেন্টেশন সেগুলো শিখছেন তাই তো? জি 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 আমি আবার এগুলো একদম ভালো মতো শিখছি যেন কোথাও কোনো ভুল থেকে না যায়। মানে আমাদের তো আপনার টার্গেটেড কি এই লাইনে শুধু রেস্টুরেন্ট বিজনেসে থাকা নাকি রিয়েল এস্টেট বা এরকম যেগুলোতে 1.5 লাখ 2 লাখ মান্থলি পাওয়া যায় সেই সেই জায়গাগুলোতে যাওয়া? অবশ্যই আমি তো সেটাও টার্গেট করছি ভাইয়া তো ইনশাআল্লাহ। হাউ ডু ইউ এজন্যই আমি থিংক যদি এই কাজগুলা আপনি ইজিলি করতে পারেন আর সেই কাজগুলো আপনি যদি এখানে এক্সপার্টাইজ হয়ে যান, সেই ক্লায়েন্ট গুলা কি আপনার পেতে বেশি কষ্ট হবে? না কষ্ট হবে না। আপনার তো অলরেডি পোর্টফোলিও প্রোফাইল অলরেডি বিল্ড আপ, রাইট? জি 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 তো দ্যাটস ইট। এখানের মধ্যে একটা ক্লায়েন্ট পেলেই দ্যাটস এনাফ, তাকে ইমপ্রেস করতে পারলে বাকি ক্লায়েন্ট গুলা অটোমেটিকলি চলে আসবে। চলে আসবে। দেন এখানের মধ্যে যদি আপনার এক্সপার্টাইজ তৈরি হয়ে যায় তো তখন হবে কি যে এই জায়গার মধ্যে আপনি সেই এক্সপার্টাইজ দিয়ে আরো বড় বড় মাপের ক্লায়েন্ট কি ধরতে পারবেন। জি কিভাবে? যে আপনার এই যে যে কাজগুলো হয় সেই কাজগুলো যদি আপনি আপনার লিঙ্কডইনে পোস্ট করেন অ্যাজ পার যে আমি এইভাবে আমার ক্লায়েন্টের কাজগুলো করি, আমি অন্যদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারাও এইভাবে এইভাবে ক্লায়েন্টগুলোর কাজগুলো করতে পারেন। আর সেই লিঙ্কডইনে যদি এমন হাই প্রোফাইল যারা থাকে তারা যদি অ্যাডেড থাকে, অবশ্যই তারা কি করবে? আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিনা? অবশ্যই করবে। সো দিস লাইক টিপস এন্ড ট্রিক যদি আমাদের কাছে থাকে তাহলে কি আমাদের এই জায়গার মধ্যে কেরিয়ার করতে কি অনেক কঠিন? না অনেক কঠিন না। যদি এক্সপার্টিস থাকে তাহলে ইনশাআল্লাহ অনেক ইজি হবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন কোশ্চেন ইজ আমরা যে জিনিসটাকে এখানে অ্যাড করলাম সেটাকে কিভাবে ডিলিট করব? ওকে তো এটা হচ্ছে অলরেডি এখানে চলে আসছে। জি, হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং 2120, মানে এটার কাজগুলা আপনি এখনো আস্তে আস্তে করছেন তাই তো? জি জি এটা Okay. হচ্ছে আমি আস্তে আস্তে করছি। তো এখন যেটা আমি এখানে অ্যাড করেছি সেটা ছিল হচ্ছে 2025 এর মে মাসের যে ট্রানজাকশন গুলো। তো হচ্ছে এখানে আমি ডেট ফিল্টার করে আমি সেই ট্রানজাকশন গুলো বের করব। মে 1 থেকে ধৈর্য ধরে যারা লাইভ দেখছেন তারা কাইন্ডলি লাইভটার মধ্যে থাকুন। যারা কাজ শিখতে চান, অ্যাকচুয়ালি লাইভ দেখেও অনেক কিছু শেখা যায়। যারা আসতেছেন যাচ্ছেন বা এরকম করতেছেন, অ্যাকচুয়ালি সেখানের মধ্যে কিন্তু আপনারা তেমন একটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন না, কারণ লাইভ দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, কিভাবে কাজ করতে হয়, কি কি কাজ থাকে এখানের মধ্যে অ্যাজ পার। তো এইরকম আমি যেটা ভেবেছি যে আমাদের রিয়েল ওয়ার্কফ্লো কাজ করছে এরকম কোন ট্রেনিং কে দিয়ে সরাসরি আপনাদের সামনে দেখানো যে কুইক বুকস শিখলে আদৌ লাভ হয় কিনা, প্লাস এখানে আসলেই কাজ পাওয়ার চান্সেস কম কিনা। যে এখানের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝুমুরাতে কত স্মুথলি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করছে, তাদের কাজ করছে, ইভেন মান্থলি $500 সেটা ইনকাম করছে, যেটা কিন্তু আপনারা যারা লাইভ দেখছেন তাদের অনেকের স্বপ্ন যে মান্থলি 60K ইনকাম করা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের ঝুমুর আক্তারের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো তিনি কিন্তু চেষ্টা করেছেন, ইভেন সে এটাও বলেছে সে কিন্তু এখন আমাদের বেটা 1 ব্যাচে সে ট্রেনিং। তো এখানের মধ্যে সে এখনো আদৌ শিখছেন, শেখার কোনো শেষ নেই। আর একজন বিদ্বান কখনো এই কথা বলবে না যে কোনো কিছু শিখে কোনো লাভ নেই, অবশ্যই লাভ আছে। যে শিখেছে সে যদি বাইরে কোনো ক্লায়েন্টের কাজ না করতে চায়, সে তার সেই এক্সপিরিয়েন্স দিয়ে বাংলাদেশে ভালো কোনো কোম্পানিতে এজ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবে। অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে একটা শিক্ষা নেওয়ার, যে আমি শিখলে যে লাভ নেই এই কথাগুলো যারা বলে তারা অ্যাকচুয়ালি আদৌ শিক্ষিত কিনা সে কথা আমার অবশ্যই সন্দেহ থাকে। এখানের মধ্যে আপনি যা কিছু মন থেকে শিখবেন, চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ সেই জিনিসগুলা দিয়ে অবশ্যই আপনি যদি আপনার চেষ্টা চালিয়ে যান এখানে সাকসেস পেতে পারবেন, অ্যাজ লাইক ঝুমুর আক্তারের মতো। তো ঝুমুর আক্তার, আপনি অলরেডি কি সেগুলো ডিলিট করে দিয়েছেন না নিয়ে এসেছেন? না আমি হচ্ছে এটা হচ্ছে পেন্ডিং এ নিয়ে আসছি। ওখান থেকে যখন আমরা ইম্পোর্ট করলাম তো সেটা ডিরেক্টলি পেন্ডিং এ চলে আসছে। পেন্ডিং এ চলে আসার পর আমার তো অনেকগুলো ট্রানজাকশনস ছিল, তো আমি কাস্টম করে আমি আমার ডেটটা সিলেক্ট করেছি, আমি কোন মাসটা ইম্পোর্ট করেছি। মানে এটা ভুল করে ফেলছেন, এখন এটা আমরা ডিলিট করে দিব তাই তো?
জি জি, এখন এটা আমরা যদি ডিলিট করতে চাই তো এখান থেকে ডিরেক্ট আমি ডেটের পাশে যে ঘরটি রয়েছে এখানে এটার জন্য আবার অন্য যেগুলো 2025-এর পর রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে না তো? না না, এটা তো আমি কাস্টম করে নিয়েছি, আমি কাস্টম জাস্ট মানে এই ফিল্টার করে নিয়েছেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অল একসাথে নিতে পারি। ওকে, জি জি জি, আমি হচ্ছে মেয়ের 1 থেকে মেয়ের 31 তারিখ পর্যন্ত এটাকে ফিল্টার করে নিয়েছি। আচ্ছা এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের এই মাসের রিকনসিলিয়েশন শেষ, তো এটা আমরা ইম্পোর্ট আর করবো না, মানে এটাকে হচ্ছে পোস্টেড করবো না। এটা পোস্ট ইম্পোর্ট করব করা হয়েছিল, পেন্ডিং এ ছিল, তো এটা এখান থেকে এক্সক্লুড করে দিব। ওকে, এক্সক্লুড করে দিন। এক্সক্লুডে গেলে তো এক্সক্লুড ফোল্ডারে থাকবে, এক্সক্লুড থেকে কি ডিলিট করা যায়? জি জি, এক্সক্লুড থেকে তারপর হচ্ছে আমি এখানে ডিরেক্টলি ডিলিট করে ফেলতে পারবো। ওকে, আমরা পেন্ডিং থেকে যেগুলো পোস্টেড হবে না সেগুলোকে কি করলাম, সরাসরি এক্সক্লুডেড ফোল্ডারে আমরা পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সেগুলো কি করব, ডিলিট করে ফেলবো, যাতে এখানে একটা গার্বেজ তৈরি না হয়, তাই তো? জি, এখান থেকে হচ্ছে ধরে ডিরেক্ট ডিলিট করে দেওয়া যাবে। ওয়াও, মানে বেশি একটা কষ্ট নেই কিন্তু, যদি ভুল না। হয়েও যায় সেখানের মধ্যে বেশি একটা কষ্ট হলো না এই জিনিসগুলো ডিলিট করার জন্য। আলহামদুলিল্লাহ। সো দিস টাইপ অফ কাজ থাকে এখানের মধ্যে। আপনি বললেন যে আগেরটা ছিল ফুড বা এরকম তারা স্ট্রিট বিজনেস করে, এটা হলো রেস্টুরেন্ট টাইপের। তো এখানের মধ্যে কি কি ট্রানজেকশন, সেই সব ট্রানজেকশন থেকে একটু আলাদা আলাদা আপনার কাছে মনে হয়েছে? জি জি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা যেগুলো ডিলিট করেছি, মানে আশাকটা, সেগুলো কিন্তু পেন্ডিং থেকেও কিন্তু এখন সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে না, অলরেডি চলে গিয়েছে। জি, এটা অলরেডি ডিলিটেড। ওকে, আমরা যদি পেন্ডিং থেকে ক্যাটাগরাইজ করে পোস্টেড করি তাহলে কি হবে একটু দেখাবেন কি? পোস্টেড হয়ে গেলে দেখুন হচ্ছে এগুলো আমরা পোস্টেড না, পেন্ডিং reconcile- থেকে ডিরেক্ট। জি, পেন্ডিং থেকে এক্সক্লুড করলে হচ্ছে কি এটা না এক্সক্লুড না, আমি পেন্ডিং থেকে পোস্টেড করার কথা বলছি। জি জি, পোস্টেড করার পরে পরে হচ্ছে আমরা এটা রিকনসাইল করতে পারবো। ওকে, রিকনসাইল করতে পারবো, তো রিকনসাইল কিভাবে করবো? রিকনসাইলও এরকম আচ্ছা পেন্ডিং এ যাই, আগে পেন্ডিং এ যাই। পেন্ডিং থেকে জাস্ট একটা যে কোনো ট্রানজেকশন আপনি একটু পোস্টেড করে দেখান, যাতে মানুষ আপনার কাছ থেকে শিখতে পারে। জি sure. মাশাআল্লাহ, জুমা আক্তার, too many people is watching you. Also watching us. সো এখানের মধ্যে দেখান যে এই যে ব্যাংক ক্যাটাগরিজ অলরেডি এআই এর কারণে যে কাজগুলো আগে আমাদের ক্যাটাগরাইজ করা লাগতো অনেক কষ্ট করে, অবশ্য তখন এতটাও লাগতো না, যে আমরা এক দুইটা করলে অন্যগুলো সেম টাইপ যদি থাকতো চলে আসতো, কিন্তু এখানের মধ্যে কিন্তু এআই কিন্তু আপনার কাজটাকে আরো সহজ করে রেখেছে, রাইট? জি তো আফটার অল এআই কি এখানে ভুল করতে পারে না ক্যাটাগরাইজে? জি, অবশ্যই ভুল তো করতেই পারে। তাহলে ওটা আমরা এজ এ অ্যাকাউন্টেন্ট কিভাবে দেখে বুঝবো? এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরাইজ করা থাকে, যখন দেখবো যে ক্যাটাগরাইজের যেগুলো আমাদের ম্যাচ করা ওগুলোর পরিবর্তে অন্য কোনো অ্যাকাউন্ট চলে আসে, তখন তো সেটাতে সেটা দেওয়া যাবে না, তখন আমরা দেখলে বুঝতে পারবো যে এটা রাইট না এটা রং হচ্ছে। রং হচ্ছে, ইয়েস। তো এই পাওয়ারটা এআই নাই বিধায় কি আমাদের অ্যাকাউন্টেন্টের দরকার হয়, রাইট? জি জি, তো হাউ ডু ইউ থিঙ্ক যে এআই ক্যান রিপ্লেস ইউ? নো ভাইয়া। সো অ্যাজ পার ওই যে সূরা আর রহমানের যে পার্টটা, ভাবি আইয়া আল্লাহ এই রব্বি তোমাকে কাছে রাব্বিকা কাযিবান। সো ওখানের মধ্যে কি যে তুমি আর কিভাবে আল্লাহর রহমতকে কি অস্বীকার করবে, তাই তো? জি সো অ্যাজ পার যে এখানের মধ্যে এআই কখনোই কি একজন হিউম্যানকে ট্রান্সফার করতে পারে। তো আপনি কি এটা মনে করেন যে আমাদের অ্যাকাউন্টেন্টদের ফিউচার ক্লাউড অ্যাকাউন্টিং হতে যাচ্ছে? জি, এটা হয়ে গেছে অলরেডি, হতে যাচ্ছে না। হয়ে গিয়েছে, ইয়েস। সো এখানের মধ্যে আওয়ার ফিউচার ইজ ক্লাউড অ্যাকাউন্টিং, যেখানের মধ্যে আমরা যদি ক্লাউড অ্যাকাউন্টিং না শিখি, আমরা কি এই যে যে দৌড়, এই দৌড়ে কি আমরা টিকতে পারবো? না ভাইয়া, কোনোভাবেই সম্ভব টিকতে পারবো না। তো এআই আমাকে রিপ্লেস করতে পারবে না, বাট কে আপনাকে রিপ্লেস করতে পারবে?
শুধুমাত্র আল্লাহ আমাকে, এছাড়া কেউ পারে না। আচ্ছা, শুধুমাত্র আল্লাহ তাআলাই আপনাকে রিপ্লেস করতে পারবে। এছাড়া আরেকটা যদি বলি যে যে এআই কে আপনার থেকে বেশি জানবে, এক যার এক্সপার্টাইজ আপনার থেকে বেশি হবে, সে হুম আল্লাহর রহমতই তো, আল্লাহ তো আর নিজে এসে কাজ করে দিবে না, তাই না? হুম তো ওখানের মধ্যে আল্লাহ যদি আপনার এখানে রিপ্লেস করতে চায় তাহলে কি করতে পারবে, যে এআই কে ভালো মতো জানে। এই যে আপনি যদি অন্ধবিশ্বাস করতেন অ্যাজ পার যে এআই যে জিনিসগুলোকে নিয়ে এসেছে সেগুলো ঠিকঠাক, তাহলে কি আপনি ভুল বা মিসপোস্টেড এখানে দিতেন না এন্ট্রি? জি জি, আমার সবকিছুই গন্ডগোল হয়ে যেত। তাহলে কি হতো, গন্ডগোল হয়ে যেত, ইভেন আপনি আপনার কাজটা কি হারাতেন, তাই তো? জি সো সেখানের মধ্যে আপনি এআই কে জানেন, এআই ইন্টিগ্রেটেড কিভাবে করছে, এআই কে মিস্টেক, এই জিনিসগুলো আপনি মানেন বিধায় কি আপনি তার ভুলগুলা কি ধরতে পারতেছেন। জি তো দ্যাটস ইট, যে এখানের মধ্যে যদি আপনি এখন বলেন আপনার ক্লায়েন্টকে যে এআই বেশি জানেন না আপনি বেশি জানেন, তাহলে কি হবে? না। অবশ্যই হবে না। কারণ কি ক্লায়েন্ট তার বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া রাখে, তার কি ট্রানজেকশন হচ্ছে তার বা কোন ট্রানজেকশন কোথায় যাচ্ছে সেই সম্পর্কে কি তার একটা আইডিয়া রয়েছে, যেটা এআই নাই। জি যে ফুললি ইন্টিগ্রেটেড এআই, বাট এখানের মধ্যে তেমন কোনো কিছু নেই। ইভেন এটা আমাদের ফিউচার এই জন্য হতে যাচ্ছে যে এআই আমাদের কাজকে এত সহজ করেছে যে আমরা এআই দ্বারা এত শক্তিশালী হয়েছি যে প্রত্যেকটা সেক্টর এআই ক্যান রিপ্লেস, বাট নট অ্যাকাউন্টিং। কেন? কারণ অ্যাকাউন্টিং এআই নিজেই বলে যে এইখানের মধ্যে এআই কখনোই সম্পূর্ণভাবে কাজ করতে পারবে না। এখন অব্দি 29% এআই ঠিক মতো কাজ করেছে, সেখানের মধ্যে 71% এখনো কিন্তু হয়নি। তো এখানের মধ্যে অবশ্যই একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, অ্যান্ড অ্যাকাউন্টেন্ট মাস্ট হ্যাভ টু হ্যাভ নলেজ ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার প্লাস এআই। তো এই যে জিনিসগুলো আমি বলছি আপনাকে, এই জিনিসগুলোর ট্রেনিং কি কিউবিএক্সে দেওয়া হয় কিনা? জি, দেওয়া হয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা যদি এখন একটু রিকনসাইলের পার্টটা দেখি, এটা লাস্ট পার্ট, আমি আর বেশি বাড়াবো না। রিকনসাইলটা আপনি কিভাবে করেন সেটা যদি একটু লাইভে সবাইকে দেখা যায়। রিকনসাইলে হচ্ছে এভাবে আপনি যেতে পারেন রিকনসাইল, আর আদারওয়াইজ আপনি ব্যাংক রেজিস্টারে যে দেখুন ওইভাবেও যেতে পারেন। তো আমি ডিরেক্টলি এখান থেকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ব্যাংক রেজিস্টার থেকে যাই প্লিজ। ব্যাংক রেজিস্টার থেকে। জি জি। ওকে। কারণ ব্যাংক রেজিস্টারে যে কাজগুলো দেখা যায় যে ওই যে বক্স উইথ ব্লু, সেই জিনিসগুলো নিয়ে একটু যদি আমরা কথা বলতাম তাহলে অন্যরা শিখতো। মানে বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে ঝুমুর আক্তার দিয়ে সম্পূর্ণ একটা ফ্রি সার্ভিস দেখাচ্ছি, যেটা যদি আপনারা লাইভও দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে ভাইয়া ব্যাংক রেজিস্টারে আসার পর হচ্ছে এখানে কিছু বক্সেস থাকে। ওকে, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে যখন এগুলো ক্লিয়ার হয়ে যায় অ্যামাউন্ট গুলো, তখন সি থাকে। আর যখন রিকনসাইল হয়ে যায় যেগুলো, সেগুলো হচ্ছে আর থাকে। আর যেগুলো কিছুই হয় না, তো সেই ঘরগুলো হচ্ছে রিকনসাইল করার পর ফিল আপ হয়। ফিল আপ হয় মানে এখানে সি মানে কি ক্যাটাগরাইজ করা, এটা বোঝাচ্ছে। ওই যে একটা ট্রানজেকশন আছে, সিও নাই বক্সও নাই। জি জি। জি, হোয়াট ইজ দ্যাট মিন? এটাকে আমরা এটা কিভাবে কি করবো বলেন তো? এটা হচ্ছে রিকনসাইল করা হয়নি এখন পর্যন্ত। তো হয় এটাকে রিকনসাইল করতে হবে, আদারওয়াইজ এটা যদি ডুপ্লিকেট ট্রানজাকশন হয়ে থাকে তো এটাকে ভয়েড করতে হবে। মানে ডিলিট করতে হবে, তাই তো? জি আমরা জি ডিলিট অপশনটা দেখতে পাচ্ছি, থাক ডিলিট করা দরকার নেই, যেহেতু আমরা জানি না এটা কিরকম। কারণ আমাদের এটা ব্যাংক ফিডের সাথে মিলাইতে হবে, তাই না? জি। ওকে, সো এরকম ট্রানজেকশন আমরা যদি ব্যাংক ফিড ছাড়া আমরা কোনো ট্রানজেকশন এন্ট্রি করে থাকি, সেটা যখন ব্যাংক ফিডে আসে তখন সেটার সাথে ম্যাচ করলে এরকম সি উইথ ব্লু বক্স, গ্রিন বক্স, সরি গ্রিন বক্স এটা দেখা যায়। আর যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ম্যাচ করব না, আমরা যদি দেখিও সেটাখানে সি বা গ্রিন বক্স নেই, আমরা সেটাকে যে মিস পোস্টেড এটা আমরা ভাবতে পারি না। কারণ এখানের মধ্যে আমার আগে ব্যাংক ফিড থেকে এসে সেখানে যদি আমি ম্যাচ করি তাহলে দেখা যাবে কি এই ট্রানজেকশনটাও কি সি উইথ গ্রিন বক্স চলে আসতে পারে, রাইট? জি। ওকে, নাও এখান থেকে আমরা রিকনসাইলে যাব। আই এম সো এক্সাইটেড। ঠিক আছে, এখানে হচ্ছে লাস্ট যে মান্থের রিকনসাইল করা ছিল সেটার বিগিনিং ব্যালেন্সটা আছে, সেটার এন্ডিং ব্যালেন্সটাই যেটা আমি করবো সেটার বিগিনিং ব্যালেন্স।
আচ্ছা, মানে এটা যদি আপনি যদি জুলাইটা করেন অ্যাজ পার, জি। তাহলে এটা জুনের মানে এন্ডিং ব্যালেন্স ছিল, এখন জুলাইয়ের জন্য এটা বিগিনিং ব্যালেন্স, রাইট? এক্স্যাক্টলি, জি। ওকে, তাহলে এই জায়গার মধ্যে এন্ডিং ব্যালেন্সে আমরা কি জুলাইয়ের যে এন্ডিং ব্যালেন্স যেটা আমাদের অগস্টের বিগিনিং ব্যালেন্স হতে যাচ্ছে সেটা কি নিব, রাইট? জি ভাইয়া। ওকে, তারপরে কি করবো আমরা এখানে? তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্টের যে এন্ডিং ডেটটা দিব, কোন যেমন 31 অথবা 30, যেমন এটা হচ্ছে জুনের ছিল, তো এখানে 30 তারিখ আছে। এটা সিলেক্ট করার পরে এখানে স্টার্ট রিকনসাইল করলেই হচ্ছে আপনার রিকনসাইলেশনটা চলে আসে। ওকে, রিকনসেপ্ট একটু গিয়ে দেখাবেন কি? করে দেখাবো? করে দেখানোর দরকার নেই, গিয়ে দেখাবো, ওকে। কারণ করে দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে। জি, কারণ এখানে হচ্ছে আমার অ্যামাউন্ট গুলো ম্যাচ করে আসতে হবে। জি, তো এখানের মধ্যে অলরেডি 862 একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। যে জিনিসটার জন্য আমাদের কি করা লাগবে বলেন তো? এই জিনিসটার জন্য আমাদের মানে কি এখানের মধ্যে কি বোঝা যাচ্ছে? আমার স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স $23,823.88, আর এখানে দেখা যাচ্ছে যে কুইক বুকসে ক্লিয়ার ব্যালেন্স কত? 22,961.22। তাহলে এখানে কি ব্যালেন্স কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? কম দেখাচ্ছে। কম দেখাচ্ছে। তো কম দেখাচ্ছে মানে কি, যে 862 কোনো একটা এক্সপেন্স আমার হয়তো আসে নাই, বা কোনো একটা ডিপোজিট কি আমার আসে কম এসেছে। ওই যে এআই কাজ করতেছে তো, তাই না? জি। সো এই জিনিসটাকে আমাদের অ্যাকাউন্টেন্ট হিসাবে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, নাকি এআই ফাইন্ড আউট করে দিবে আমাদের? না, আমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ আপনি এআই থেকে ভালো একটা এক্সপেরিয়েন্স এখানে রাখেন, তাই তো? জি। জি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওই মান্থে যতগুলো ট্রানজেকশন সেগুলো কিন্তু চলে এসেছে। এখন এখানের মধ্যে জিরো তখনই হতো যখন ব্যাংক ট্রানজেকশন থেকে সরাসরি এই যে অ্যামাউন্টটা 862 আপনারা দেখতে পাচ্ছেন, সে অ্যামাউন্টটা সেখান থেকে ক্যাটাগরাইজ করে পাঠানো হতো। তাহলে এই জায়গার মধ্যে আপনারা এখন জিরো দেখতেন, জিরো দেখার পরে আমরা কি করতাম? আমরা সেটা রিকনসাইল করে ফেলবো। ওটা কি ওই যে উপরে সেট ফর লেটার, ওটা কি ওখানে দেখানো যায়? না, মানে ফিনিশ হ্যাঁ, নাওটা এটা তো ওখানে কি, এখানে যদি জিরো থাকতো তাহলে কি ফিনিশ নাওটা সরাসরি চলে আসতো, তাই তো? জি। আর যেহেতু এখন আমাদের মিসম্যাচ আছে $862, তো এটা আমরা হচ্ছে কি ক্লোজ উইদাউট সেভিং অথবা সেভ ফর রিটার্ন করব। যে আমরা পরে এটা ঠিক করে দেন হচ্ছে আবার যখন রিকনসাইল করব তখন এটা জিরো এসে পড়বে। আপনার এখানে কি করা উচিত? ক্লোজ উইদাউট সেভিং মানে আমরা কি এখানের মধ্যে অলরেডি আমরা তো এটা ফাইন্ড আউট করতে পারি 862 কোথায় কি হয়েছে, তাহলে কি আমরা সেভ ফর লেটার দিতে পারি? হ্যাঁ, আমরা ক্লোজ উইদাউট সেভিং দিতে পারি। ক্লোজ উইদাউট সেভিং দিব না সেভ ফর লেটার দিব, যে পরবর্তীতে আমি ওগুলা ঠিক করে এসে যখন এখানে ঢুকবো হ্যাঁ, তখন যদি zero আমি দিব। পরবর্তীতে এখানে check যদি করব- ক্লোজ উইদাউট সেভিং দিই তাহলে তো আমার যে 23,823 যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট তো আবার আমাকে এন্ট্রি করা লাগবে, তাই না? ব্যাক করতে হবে। জি। আর তাহলে- সেভ ফর লেটার দিয়ে জাস্ট এতটুকু অ্যামাউন্টের জন্য আমার যেটা ফাইন্ড আউট করে আসবো, এরপরে আসলে আবার ফাইন্ড আউট কি ব্যাংক ট্রানজাকশন ওখানে জাস্ট পোস্টেড করলে তো হবে। জি। তো আচ্ছা, এটার জন্য একটা সেভ ফর লেটার দিলে আবার সেটাই হয়ে যাবে। তো সেভ ফর লেটার দিয়ে রেখে দিই, ওকে। যাতে আমরা 862 যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা পরে ফাইন্ড আউট করে এখানে ঠিক করে যখন আনবো তখন এই জায়গার মধ্যে আমরা জাস্ট রিজিউম দিব। এই যে দেখতে পাচ্ছেন রিজিউম রিকনসিলিং, এখানে জাস্ট দিব। সেখানে গেলেই ওই 862 যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা যদি মিলে যায় সেখানে অটোমেটিকলি জিরো চলে আসবে, যে ডিফারেন্স ব্যালেন্স জিরো এন্ড ফিনিশ নাও বাটনটাও দেখা যাবে সরাসরি গ্রিন বক্সে। আমরা তখন সেটা দিয়ে দিলে সেই মাসে রিকনসিলিয়েশন কি হবে? ম্যাচ করবে, তখন সেই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। মানে রিকনসিলিয়েশন ডান হয়ে যাবে, রাইট? তারপর আবার জি। পরের মান্থ তো মান্থলি রিকনসিলিয়েশন করেন আর ক্যাটাগরাইজ করেন কি ডে বাই ডে। জি বাই জি। ওয়াও, মানে এখানে আমরা সুন্দর মতো অনেক কিছু জানতে পারলাম, যে এখানে আমাদের থার্ড পার্টি অ্যাপস থেকে ট্রানজিশন গুলাকে এনে বসিয়ে বা সরাসরি ব্যাংক ফিড থেকে পোস্টেড করে, বা যেখানে আমাদের ক্যাশ সেলস নগদ টাকা সেখানে আমরা আনডিপোজিট ফান্ডে পোস্ট করে, এইভাবে করে একটা বিজনেসের সকল ট্রানজেকশন এন্ট্রি করে প্রফিট এন্ড লসের হিসাবটা কি রাখতে পারি, তাই তো? জি। ওকে, সো এখানের মধ্যে আরো অনেক পার্ট রয়েছে, যেমন আপনাকে রিসেন্টলি ফিক্স অ্যাসেট রেজিস্টারের যে কাজগুলো সে কাজগুলো করা লাগতেছে, ডিপ্রিসিয়েশন বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলোরও কাজ রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো এখানে কুইক বুকস এর মধ্যে হিউজ অনেক ধরনের কাজ থাকে, যে কাজগুলা উইথাউট
একটা ভালো ট্রেনিং থেকে আপনি যদি ট্রেনিং নেন তাহলে কি হবে, সেই কাজগুলো সরাসরি শেখা যায়, রাইট? জি। আর সেটা শিখতে পারলে মানে এইসব এক্সপার্টাইজ গুলো যদি আপনার সম্পূর্ণ চলে আসে তাহলে হোয়াট ইউ থিঙ্ক আপনার কনফিডেন্স বাড়বে না কমবে? বার্গার। ওকে, তখন দেখা যাবে কি যে আপনি এক একটা ক্লায়েন্টই 500 600 700 এরকম ডলার করে আপনি নিতেছেন, তাই না, জি জি। মান্থলি। তো সেই জায়গার মধ্যে কি 1.5-2 লাখ পাওয়া মান্থলি এটা বেশি একটা কঠিন না। কঠিন না। তো আপনাদেরকে আমি লাইভ দেখালাম যে লাইভ একটা প্রুফ অ্যাজ আমাদের জুমুর আক্তার কে দিয়ে যে ইউজুয়ালি আপনারা যদি চান এখান থেকে কুইকবুক শিখে সরাসরি বাংলাদেশে বসেই রিমোট জব করতে পারেন। তো এরকম লাইভ প্রুফ ইভেন আমাদের যে পেজ সে পেজও আপনারা দেখতে পাবেন যে কারা কারা কোন কোম্পানিতে কাজ করছে, তারপর কিভাবে কি করতেছে। তো আমরা এই জিনিসগুলো জাস্ট আপনাদের কিছু লাইভ প্রুফ দেখাই এই জন্য যাতে আপনারা ইন্সপায়ারিং হন। ওই যে যারা বলে যে 4%, তারপরে কিন্তু বলে যে শিখে লাভ নাই, এই যে ডিমোটিভেট যে হন, অ্যাকচুয়ালি তারা জীবনে কি করতে পারছে বা তাদের কথাগুলো কিরকম, ওই যে আমরা যেটা বলি আঙ্গুর ফল টক, যেটা আমি এটা আপনাদেরকে সবসময় আমি বলবো যে যে জিনিসটা আমরা নিতে পারবো না বা আমার দ্বারা হবে না বা আমি ঠিক কোনো গাইডলাইনে আমি যাই নাই, সেখানের মধ্যে অবশ্যই আমি সেটাকে কি বলবো, আঙ্গুর ফল টক, তা আমি পারি নাই। আর যদি এরকম হয় যে আপনি চেষ্টা করে কোনো একটা ফল যেটা টক সেটাও পেরে খেতে পারতেছেন, সেটাও কি আপনার কাছে মিষ্টি লাগবে? এই যে জুমুর আক্তার, আপনি কি যে 1.5-2 ঘন্টা বা ক্লায়েন্টে যে যে জেলানি নিতেছেন, এটা কি আপনার কাছে বেশি কষ্ট লাগে, টক লাগে না মিষ্টি লাগে? না না, এটা বেশি কষ্টকর মনে হয় না আমার কাছে। মানে মিষ্টির মতো লাগে, তাই তো? জি। সো জিনিসটা এরকমই যে যারা একটা ভুল আফওয়া মার্কেটে ছড়াচ্ছে, তারা পারেনি বিধায় আপনাকে বলতেছে। হ্যাঁ, এটার অনেকটা দোষ আছে। আমি বারবারই প্রতিটা লাইভে প্রতিটা জায়গার মধ্যে আমি কথাগুলো বলি যে আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং পার্টটাই শুরু হয়েছে ভুল দিয়ে। কেমন, যে এখানে ইউকে বেস ট্রেনিং করানো হতো কিউবি হ্যাক্স এর আগের থেকে। যখন কিউবিএক্স আসলো, ইউএসএ বেস শেখানো শুরু করলো, ইভেন সেখানে বলা শুরু হলো যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেসটাই সম্পূর্ণ ইউএসএ তে, প্লাস কানাডা অস্ট্রেলিয়া এগুলো পরবর্তীতে শুরু হয়েছে। সেখানে কুইক বুকস, তারপর অন্যান্য যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা, জিরো, জোহো, ওয়েব এগুলা। তো এই যে যদি ইউকে বেস কাজ শেখানো হতো তাহলে জুমুর আক্তার আপনি কি মনে করেন যে ক্লায়েন্ট কি ধরে রাখা সম্ভব ছিল? না। যেহেতু আপনার ক্লায়েন্ট ইউএসএ। জি। সিম্পল অ্যান্সার। তো এই জায়গার মধ্যে ডাউনফলটাই করেছে কিছু কিছু ইনস্টিটিউট, যেখানের মধ্যে অ্যাকচুয়াল যে ওয়ার্কগুলো, অ্যাকচুয়াল যে মার্কেট প্লেসের যে গাইডলাইন কিভাবে কাজ পেতে হয় বা এরকম। আমি আপনাদেরকে আরেকটা রিভিউ দিব, আমাদের যে 1210 ব্যাচের একটা ট্রেনিং, তার মানে সে ইনকমপ্লিটেড জাস্ট টিপস এন্ড ট্রিক্স ফলো আপ করে ইনকমপ্লিটেড গিগ বানিয়েছে, সেখানের মধ্যে তার কত ইমপ্রেশন এন্ড ক্লিক এসেছে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানের মধ্যে সম্পূর্ণ গাইডলাইনটা হলো যে কিভাবে কাজ করতে হয় সেটা এক্সপার্টাইজ, ইভেন মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়। যে আমি যে একটু আগে যেটা বললাম লিঙ্কডইন এর ক্ষেত্রে, যে জুমুর আক্তার যদি এই যে যে জিনিসগুলো যে কাজ করতে সে কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করতেছে এই জিনিসটা নিয়েও যদি তার লিঙ্কডইন প্রোফাইলে সে একটা স্ক্রিনশট সহ সে যদি পোস্ট করে, এরকম যদি সে 7 ডেজ পর্যন্ত পোস্ট করে, আই এম ডেফিনেটলি শিওর মাস্ট হায়ার প্রোফাইলের ক্লায়েন্ট তারা নক করবে। জুমুর আক্তার আপনি কি বলেন, এটা পসিবিলিটি আছে কি নাই? জি, পসিবিলিটি আছে। দ্যাটস ইট। ক্লায়েন্ট পাওয়া এত মানে কষ্ট না, কষ্টটা হলো কাজ শেখা, মন দিয়ে কাজ শেখা। যে আপনি যদি কাজ শিখতে পারেন ভালো মতো তাহলে কি ক্লায়েন্টও থাকবে, কাজও থাকবে, তাই না? জি। আর একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ থাকবে। অ্যাজ পার 1.5 থেকে 2 ঘন্টা কাজ করবেন প্রতিদিন, মান্থলি 60K, মানে অ্যাজ শুরু থেকে। কারণ ইনশাল্লাহ আমিও দোয়া করি, আপনারা জুমুর আক্তারের জন্য দোয়া করবেন মন থেকে, যাতে তার ইন ফিউচার ইনকাম 1.5 থেকে 2 লাখ হয়। এখনো সে একজন ট্রেনি, সো সে ভালো মতো যাতে শিখতে পারে, সে শিখার বেসিসে সে যত আরো ভালো ভালো ক্লায়েন্ট পায়, যাতে কাজ করতে পারে। তো 1 থেকে 2 ঘন্টা তো 2টা ক্লায়েন্টের প্রতি লাগে নাকি, 2টা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা করে বলছেন? না না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে দুজনের কাজ হয়ে যায় মাশাআল্লাহ। যদি এখন 3-4টা হয় তাও কি করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মানে 1.5 থেকে 2 ঘন্টাই লাগবে, তাই তো? হ্যাঁ, এরকমই সময় লাগবে, এর বেশি লাগবে না। দ্যাটস ইট। যে সম্পূর্ণ লাইভ প্রুফ আপনাদের সামনে আমার দেখানো আজকের। জাস্ট আজকের লাইভটা আমি এই জন্যই করেছি যে আমি প্রথমে বলেছি যে আজকের লাইভ কোনো কোর্স সেলিং বা কোনো ইনরোল বা কোনো ব্যাচের জন্য নয়।
আজকের লাইভটা শুধুমাত্র তাদের জন্য যারা মনে করে যে এটা শিখে কোনো লাভ নেই, যারা মনে করে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায় না, এটা শুধুমাত্র তাদের জন্য যারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা করে কিভাবে আয়শা আক্তার জুমুর মাশাআল্লাহ 60K ইনকাম করতেছে। সবাই একটু মাশাআল্লাহ বলবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। সো আমিও দোয়া করি অ্যাজ এ তার মেন্টর হিসাবে, আপনারাও দোয়া করুন তার ওয়েল হিসাবে যাতে সে মান্থলি 1.5 থেকে 2 লাখ নাকি আরো বেশি লাগবে। আল্লাহ যত দেয় খুশি হই। সো এরকম তার মন মতন যে ইনকাম দিয়ে সে স্যাটিসফাইড মনে করবে নিজেকে, সে পরিমাণ যাতে ইনকাম সে করতে পারে ইনশাআল্লাহ। তার কোনো পসিবিলিটি আছে কি মানে আপনার এই ক্লায়েন্টের আমি শুনলাম যে আরেকটা মহিলার একটা অ্যাকাউন্টস আপনি পেতে যাচ্ছেন। যে ইনশাআল্লাহ এটা উইদিন 2 to 3 মান্থস হয়তো বা লাগতে পারে। আচ্ছা, তাহলে ওই ক্লায়েন্টও আপনি পেয়ে যাবেন। তার মানে তখন আপনার ক্লায়েন্ট কটা হবে? যদি 3 মান্থস হয় 3টা, যদি এর মাঝখানে আরো চলে আসে আরো ক্লায়েন্ট বাড়বে, তাই তো? জি জি। ইনশাআল্লাহ। তো আমি অ্যাজ আপনার মেন্টর এন্ড ওয়েল উইশার হিসেবে আমি দোয়া করি আপনার এই লাইনে আপনি আরো আরো অনেক অনেক কাজ করেন। তো এখানে আজ করতেছে মোহাম্মদ শাহিন আলম, আপনার ক্লায়েন্ট কিউবের কোন ভার্সন ইউজ করতেছে? এই কোশ্চেন গুলো আগে করলে ভালো হতো, আমি তো লাইভটাকে একদম শর্টে নিয়ে আসছি যদিও। ঝুমুর আক্তার, আপনি জি। ওভারভিউতে দেখুন যে আপনার ক্লায়েন্ট, আমি মাসিও যে আপনার ক্লায়েন্ট কি ইউজ করতেছে সেই জিনিসগুলা এখানে ছিল। আপনি অ্যাকাউন্ট এন্ড সেটিং এ গিয়েও দেখতে পারেন, বা হ্যাঁ সাবস্ক্রিপশন বিলিং দেখুন। তো অ্যাজ পার তার প্রতিটা ক্লায়েন্টের এখানের মধ্যে ইনভেন্টরি দরকার, ইনভেন্টরি ট্র্যাকিং। তো ইনভেন্টরি ট্র্যাকিং এর জন্য অবশ্যই আমি যতটুকু জানি আহ, সে কুইকবুকস প্লাস ইউজ করছে। অ্যাকাউন্টিং এন্ড সেটিং ইটস এ ওনার ভিউ, নট ফর অ্যাকাউন্টেন্ট। বা এখানে আপনার বাম পাশের অপশনে ওভারভিউ থাকে, সেখানের মধ্যেও কিন্তু ক্লায়েন্টের অপশনটা দেখানো যায়। আর যেহেতু এখানে ইনভেন্টরি, এই জন্য আমি মুখ দিয়ে বলে দিলাম যে যদি এটা সার্ভিস বিজনেস হতো তাহলে অবশ্যই সার্ভিস বিজনেসের মধ্যে এটা ইয়া থাকতো যে অ্যাজ পার এটা এখানে কোম্পানির পুরো ইনফরমেশন আপনি দিয়ে দিতেছেন। সেটা আচ্ছা কনফিডেন্সিয়াল। কাটেন আপনি বাম পাশে এই যে অল অ্যাপস এর উপরে একটা ওভারভিউ থাকার কথা, একটু দেখেন। দেখছি উম, এটা অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল রেখেছে, এটা শো করেনি। আচ্ছা, এখানের মধ্যে উনি প্লাসটা ইউজ করছে। না অবশ্যই সে তো কুইকবুকস প্লাস ইউজ করছে, কারণ এখানের মধ্যে তাদের ইনভেন্টরি ট্র্যাকিং থাকে অ্যাজ এ রেস্টুরেন্ট বিজনেস। যেহেতু যদি এখানে সার্ভিস বিজনেস হতো তাহলে তারা এসেনশিয়াল ইউজ করতো, সেখানে ইনভেন্টরি ট্র্যাকিং এর কোনো দরকার হয় না, দ্যাটস ওয়াই। জি সো এটা আমাদের অ্যাকাউন্টেন্ট মানে কুইকবুকস অ্যাকাউন্টেন্ট যে ভার্সন সেটা থাকলে হয়তো ইজিলি আপনি ওভারভিউতে গিয়ে সেগুলো দেখতে পারতেন। এখানেও দেখা যায় অ্যাজ পার আপনি উপরে নেভিগেটেড এখানে ওভারভিউ লিখতে পারেন, ক্লায়েন্ট ওভারভিউ বা কোম্পানি ওভারভিউ। ওই যে দাঁড়ান, এখানে কি কি লেখা? কাস্টমার হাব চলে এসেছে, ওকে। কাস্টমার ব্যালেন্স, উনি অ্যাকচুয়ালি ওনার যে সাবস্ক্রিপশন যে ব্যাপারটা উনি এটা কনফিডেন্সিয়াল রেখেছে। না এটা ইয়াতে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে সরাসরি দেখা যাবে। আপনি যদি অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে ঢুকতেন, সেখান থেকে আমরা যেভাবে ক্লায়েন্ট সুইচ করে ঢুকি ওই রকম দেখা গেলে ওখানে ওভারভিউ অপশনটা দেখা যেত। তো এখানে কুইকবুকস প্লাসই অ্যাজ জি পার, জি কারণ উনি যে সাবস্ক্রিপশন বিলিং এ যখন আমরা গিয়েছি সেখানে দেখলেন যে সে ওনার ভিউ মানে ওনার এটা নিজের মতো হাইড করে রেখেছে। জি ওনার একটা প্লাসও ছিল। আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি।
ওকে, সো আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন, কারণ আমরা লাইভটাকে এখন শেষ করে দিব। আমাদের এখানে উদ্দেশ্য ছিল লাইভ ওয়ার্কফ্লোকে দেখানো, সেই যে ক্লায়েন্টের কাজগুলো করছে সেই ক্লায়েন্টের কাজগুলো দেখানো, কিভাবে করছে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে, কিভাবে সে আনডিপোজিট ফান্ড গুলোকে আনছে সেই জিনিসগুলোকে দেখানো, কিভাবে সে রিকনসাইল করছে, কিভাবে সে ক্যাটাগরাইজ করছে সেই জিনিসগুলোকে জাস্ট দেখানো। আলহামদুলিল্লাহ আজকের যে লাইভটা যারা দেখেছেন প্রথম থেকে লাস্ট অব্দি, তারা আজকের লাইভে অনেক কিছু শিখতে পেরেছেন। আর যারা দেরি করে লাইভে জয়েন করেছেন তাদের একটা অ্যাডভাইস করবো, আপনারা আবার প্রথম থেকে লাইভটি দেখুন। দ্যাটস ইট, জাস্ট এতটুকুই আমি বলবো যে আজকের লাইভটি শুধুমাত্র তাদের জন্য যারা মনে করেন যে এটা শিখে কোনো লাভ নেই, তাদের জন্য। আর কোনো কিছু বলার নেই। সো জুমুর আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভে সময় দেওয়ার জন্য। আশা করি আপনি অনেকের পথপ্রদর্শক হিসাবে আজকে কাজ করেছেন। হয়তো আপনাকে আপনার দ্বারা অনেকেই আজকে ইন্সপায়ার্ড হবে, ইভেন সেই হিসেবে অ্যাজ এ রোল মডেলও আপনাকে মনে করতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ, যেটা দিয়ে শেষ করেন আপনি আপনার ক্লায়েন্টের সকল ওয়ার্কফ্লো আমাদেরকে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা কি আজকে যে লাইভ সেই লাইভটা কি শেষ করতে পারি? হোয়াট ইউ থিঙ্ক? আমাদের কি এখানের মধ্যে তার কোনো কিছু নেই দেখানোর মতো, তাই না? জি, ওকে, সো এখানের মধ্যে যারা রয়েছেন, ইউ ক্যান নাও অফ ইউ শেয়ার অপশন। সো এখানের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তারা কাইন্ডলি আমার সাথে কথা বলবেন, আমাদের সাথে সরাসরি। ইভেন আমার নাম্বার যারা দরকার, আপনারা জাস্ট আমাদের পেজে বা আমাদের যে অফিসিয়াল নাম্বার সেখানে নাম্বার চাইলে আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের এখানে বিভিন্ন ব্যাচে অ্যাডমিশন চলে। আমি যেহেতু বলেছি আজকে অ্যাডমিশন বা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, দ্যাটস ওয়াই এইসব ব্যাপারে যদি আপনাদের জানার থাকে অবশ্যই পেজ বা আপনাদের আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দ্যাটস ইট, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জুমুর আক্তার। জি, ওয়েলকাম ভাইয়া আপনাকেও আমাকে লাইভে আনার জন্য। জি অবশ্যই, আপনি লাইভে এসেছেন, সবাইকে দেখাতে পেরেছি, এই জিনিসটা সার্থকতা অ্যাকচুয়ালি আমাদের, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের জন্য আমি লাইভ এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে হয়তো ক্লাসে, নাহলে অ্যানাদার লাইভে ইনশাআল্লাহ। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড যারা শিখছে সকল ট্রেনিদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে তাদের চেষ্টার কারণে তারা আজকে যে ঝুমুর আক্তার তার মতো সফলতা পেতে পারে ইনশাআল্লাহ।